পর্যবেক্ষণ। পুরো ঘটনাটা ঘটছিল আমি তখন যাচ্ছিলাম হচ্ছে লাউতলা হয়ে চাঁদুদ্যান ১ নম্বর রোডের দিকে একটা অফিসিয়াল কাজের জন্য ওইখান থেকে আগাচ্ছিলাম। তো যাওয়ার পথে আমাকে ওয়ালটন শোরুমের পাশে ৪-৫ জন ছেলে কম বয়সী, প্রায় বয়স আনুমানিক হবে কত ১৫ থেকে ১৬ বছর বা কিছু ১৫ থেকে ১৮ বছর বয়স রেঞ্জে ছেলেগুলো আমাকে আটকায়। আটকানোর পরে আমার ফোন-টোন সব কিছু নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে একজনকে ধরতে পারি। ধরতে পারার পর ওর একটা থাবড় দেওয়ার পর তাদের মধ্যে থেকে একজন এসে আমাকে ওই চাপাতি দিয়ে, উল্টা চাপাতি দিয়ে হাতে আমার এই সাইডে একটা বাড়ি মারে, যেটার জন্য হালকা একটু হয়। এটা হওয়ার পরে আমি স্থানীয় মানুষজনকে সবাইকে বলছিলাম যে আপনারা একটু পুলিশে বা 999 ফোন দেন। তো একেকজনের একেকটা অজুহাত। একেকজন বলে যে উনার কাছে ফোন নাই, একজন বলে যে ফোনে ব্যালেন্স নাই, একজন বলে যে এটা করলে আমাদের সমস্যা হতে পারে, এজন্য আমরা বলতে পারবো না। ওটার পাশেই একটা লেদ মেশিনের একটা শপ ছিল। ওইখান থেকে দোকান থেকে কোনো কিছু নিয়ে আমি যে ওদেরকে তাড়া করব, সে জিনিসটা প্রোভাইড করার মানে ওনারা তো প্রোভাইড করেই নাই। তার বদলে ওনারা শাটারটা নিচে নামায় ফেলছে আমাকে দেখে। এই ঘটনা ঘটার পরে ৫ থেকে ৭ মিনিট পরে দেখলাম পুলিশের টলে একটা গাড়ি যাচ্ছিল। তো ওই গাড়িতে হেল্প চাওয়ার পর ওনারা হেল্প করছে, কিন্তু ওই ততক্ষণে আর আসামিগুলোকে খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, এর পরপরই আমি সাথে গিয়ে থানায় একটা জিডি করি। একটা জিডি করার ফলে পরবর্তীতে ওইখানে উনি বলছেন যে জিডি যেহেতু করছেন আপনি ওদের বিরুদ্ধে একটা মামলাও করে ফেলেন। তো আমি সেই এগেনস্টে মামলাটাও করলাম। মামলাটা করার পর প্রায় ৩০ দিন পর, মানে আনুমানিক গত মাসের ৩ তারিখে এই ঘটনা ঘটার পর গত ১ তারিখের দিকে আমাকে থানা থেকে ফোন করা হয় যে ওনারা সবাইকে অ্যারেস্ট করা হয়েছে, আপনার জিনিসটা উদ্ধার করা হয়েছে, আপনাকে এই জিনিসটা লিগ্যাল ফর্মের মাধ্যমে কোর্ট থেকে ছাড়াই নিতে হবে। তো ওনারা তদন্ত করছে সব কিছুই প্রশাসন থেকে। তদন্ত করার পর ওনাদেরকে যে অ্যারেস্ট থেকে শুরু করে শনাক্তকরণ পর্যন্ত সব কিছু থানার লোকজনই করছে। আর এই ক্ষেত্রে মোহাম্মদপুর থানার যে ওসি ছিলেন, ওসি আর আমার যে কেসটা হ্যান্ড ওভার করছিলেন এসআই নাজমুল সাহেব, উনি যথেষ্ট পরিমাণে আমাকে হেল্প করছেন আর সব দিক থেকে আমাকে সহযোগিতা করছেন। আসলে ফেসটা রিভিল না করার কারণ হচ্ছে যেহেতু আমরা এলাকায় থাকি, তো এলাকার কারণে অনেক সময় অনেক জায়গায় যেতে হয় অথবা অনেক মানুষের সাথে মিশতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যদি একবার ফেসটা ভাইরাল হয়, তো সেক্ষেত্রে আমরা লাইমলাইটে পড়ে যাই, যাতে পরে আমাদের উপর আক্রমণের চান্স বেড়ে যায়। এটার জন্যই আমরা লাইমলাইটে আসতে চাই না। মূল সমস্যাটা এখানে। দেখেন, আমি আসলে প্রশাসনকে কোনো দোষ দিব না। প্রশাসনের দোষ আছে, কিছু দোষ আছে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি দোষ হচ্ছে আমাদের জনগণের। আমরা যদি অ্যাক্টিভ না থাকি তাহলে এই ক্ষেত্রে প্রশাসন যত বেশি বৃদ্ধি করেন, প্রশাসনের কোনো আর লাভ হবে না। মানে এই ক্ষেত্রে আপনার কোনো ধরনের ক্রাইম কমবে না। এখানে যত আপনি মানুষকে যতটুকু পারবেন একটু নলেজেবল করার ট্রাই করবেন। এখানে আমরা মানুষ নলেজেবল না করলে কোনো সলিউশন আসবে না এখানে। আর যেহেতু ক্রাইম রেটের যে ব্যাপারটা বলছেন, প্রশাসন যতগুলো আছেন, প্রশাসনে ওনারা যথেষ্ট আছেন। মোহাম্মদপুরে প্রশাসন ভালো কাজ করছেন, কিন্তু ওনাদেরকে একটু হার্শ হতে হবে। আর ম্যাক্সিমাম আমি দায় দিব এটার জন্য স্টেটকে। স্টেটে যে ওই এর মধ্যে যদি কোনো আসামিকে ধরাও হয়, তাও ওনারা যে জামিনের যে বের হয়ে যায়, বের হওয়ার পরে ওনারা আক্রমণ করে, মানে টার্গেট করে হচ্ছে বাদীরে। তো এই ক্ষেত্রে কেউ আর বাদী হতে চায় না। এটার জন্য ক্রাইম রেট মামলা হয় না। মামলা না হওয়ার কারণে ওনারা আজ জামিনে চলে আসে। জামিনে আসার পরে পরবর্তীতে দেখা যায় ওদের যে সাহস ছিল আগে ১ গুণ ছিল, সেটা আরও ১০ গুণ হিসেবে বৃদ্ধি পায়। এটা হচ্ছে মূল ঘটনা।